নমস্কার বন্ধুরা, বুকে যে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা শুধুমাত্র একটি বই নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা থেকে আমরা সারা জীবন পালিয়ে বেড়াই। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একই শহর, একই শিক্ষা এবং একই ২৪ ঘন্টা সময় পাওয়া সত্ত্বেও কেন কিছু মানুষ সাফল্যের শিখরে পৌঁছে যান আর কিছু মানুষ সারা জীবন শুধু যদি আর কিন্তুর বোঝায় চাপা পড়ে থাকেন? এর উত্তর কিন্তু মেধা নয়, এমনকি ভাগ্যও নয়। এর উত্তর হল সেলফ ডিসিপ্লিন বা আত্মসংযম। আজ আমরা ব্রায়ান ট্রেসির কালজয়ী সৃষ্টি নো এক্সকিউজেস দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন বইটিকে এতটাই গভীরভাবে বুঝব যে এই ভিডিওটি শেষ হওয়ার পর্যন্ত আপনার কাছে অজুহাত দেওয়ার মতো আর কোনো জায়গাই অবশিষ্ট থাকবে না। আগামী ৯০ মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে চলেছে। আপনার সিটবেল্ট বেঁধে নিন, কারণ আমরা একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ বিজয়ী হওয়ার সফর শুরু করছি। পার্ট 1, সাফল্যের তিক্ত সত্য এবং শৃঙ্খলার ভিত্তি। লেখক ব্রায়ান ট্রেসি বলেন, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সবাই শর্টকাট খুঁজছে। আমাদের ওজন কমাতে হবে, কিন্তু কসরত করতে ইচ্ছে করে না। আমাদের ধনী হতে হবে, কিন্তু কঠোর পরিশ্রম করতে চাই না। আমাদের শান্তি চাই, কিন্তু নিজের রাগের উপর নিয়ন্ত্রণ নেই। আদতে শৃঙ্খলা বা ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন মানে হলো সেই কাজটা করা যা আপনার করা উচিত ঠিক সেই সময় যখন সেটা করার কথা, আপনার মন চাইুক বা না চাইুক। ভেবে দেখুন, ভোর ৫টায় যখন অ্যালার্ম বাজে তখন ভেতর থেকে দুটো আওয়াজ আসে। একটা আওয়াজ বলে, আরে ঘুমা ভাই, বাইরে খুব ঠান্ডা, কাল থেকে দেখা যাবে। এটা হলো অজুহাতের আওয়াজ। অন্য আওয়াজটা খুব মৃদু, যা বলে, ওঠ, তোর স্বপ্নগুলো তোর জন্য অপেক্ষা করছে। শৃঙ্খলা হলো সেই দ্বিতীয় আওয়াজটাকে বেছে নেওয়ার ক্ষমতা। ব্রায়ান ট্রেসি নিজে একসময় কনস্ট্রাকশন সাইটে দিনমজুরের কাজ করতেন। তার কাছে কোনো ডিগ্রি ছিল না, টাকা ছিল না, কিন্তু এক রাতে তিনি উপলব্ধি করলেন যে তার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারোর কাছে নয়, বরং তার নিজের হাতেই আছে। তিনি ভিকটিম কার্ড খেলা বন্ধ করলেন এবং নিজের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিলেন। পার্ট 2, দায়িত্বের বোঝা নাকি স্বাধীনতার পথ। প্রায়ই আমরা আমাদের ব্যর্থতার দায়ে অন্যদের উপর চাপিয়ে দিই। বাবা সাহায্য করেননি, বাজার খুব খারাপ, আমার কপালটাই মন্দ। বন্ধুরা, যে মুহূর্তে আপনি অন্য কাউকে দোষ দেন, আপনি আপনার জীবনের ক্ষমতা সেই মানুষটির হাতে তুলে দেন। ব্রায়ান বলেন, আই অ্যাম রেসপন্সিবল, আমিই দায়ী। এই ৩টি শব্দের মধ্যে পৃথিবী বদলে দেওয়ার শক্তি আছে। যদি আপনার ওজন বেশি হয়, তবে আপনিই দায়ী। যদি আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়, তবে আপনিই দায়ী। আর সুখবর হলো এই যে যদি আপনি এটা বদলাতে পারেন, তবে তার জন্যেও কেবল আপনিই দায়ী। মানুষের মস্তিষ্কের একটা স্বভাব আছে, এটি সবসময় সুখ খোঁজে এবং কষ্ট থেকে দূরে পালায়। শৃঙ্খলা হলো এই স্বভাবের বিরুদ্ধে এক যুদ্ধ। আপনাকে আপনার কমফর্ট জোন বা আরামদায়ক গণ্ডি ভাঙতে হবে, কারণ মনে রাখবেন, কমফর্ট জোন এমন এক সুন্দর জায়গা যেখানে কখনো কোনো ফসলের জন্ম হয় না। পার্ট 3, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বিজ্ঞান, গোল সেটিং। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে তফাৎ কি? স্বপ্ন হলো তা যা আপনি ঘুমিয়ে বা কল্পনায় দেখেন। লক্ষ্য হলো তা যা আপনি কাগজে কলমে লিখেছেন এবং যার সাথে একটা ডেডলাইন বা সময়সীমা যুক্ত আছে। ব্রায়ান ট্রেসি এখানে দ্য ল অফ রাইটিংয়ের কথা বলেছেন। পৃথিবীর মাত্র ৩% মানুষ তাদের লক্ষ্য লিখে রাখেন, আর এই মানুষগুলোই বাকি ৯৭% মানুষের চেয়ে ১০ গুণ বেশি আয় করেন। লক্ষ্য নির্ধারণের ৭ স্টেপ ফর্মুলা। ১, একদম পরিষ্কারভাবে ঠিক করুন আপনি আসলে কি চান। ২, সেটা কাগজে লিখুন, লেখা মানে মস্তিষ্ককে আদেশ দেওয়া। ৩, একটি সময়সীমা বা ডেডলাইন ঠিক করুন। ৪, সেই কাজের তালিকা বানান যা আপনাকে সেখানে পৌঁছে দেবে। ৫, সেই তালিকাটিকে একটি প্ল্যানে রূপ দিন, কোনটা আগে করবেন, কোনটা পরে। ৬, আজই কাজ শুরু করুন, পারফেকশনের জন্য অপেক্ষা করবেন না। ৭, প্রতিদিন অন্তত এমন কিছু করুন যা আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়। পার্ট ৪, কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব, ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। আপনি কি জানেন যে একজন গড়পড়তা কর্মচারী তার কাজের সময়ের প্রায় ৫০% সময় ফালতু কথা, সোশ্যাল মিডিয়া আর লম্বা লাঞ্চ ব্রেকে নষ্ট করে ফেলেন? ব্রায়ান ট্রেসি দ্য ল অফ 3 এর পরামর্শ দিয়েছেন।
আপনার সারা সপ্তাহের কাজের তালিকা তৈরি করুন এবং নিজেকে প্রশ্ন করুন, যদি আমি সারা দিনে মাত্র একটি কাজ করতে পারতাম, তবে সেটি কোনটি হতো যা আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভ্যালু যোগ করত? তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। কাজের সময় সোশ্যাল বাটারফ্লাই হওয়া বন্ধ করুন। যখন আপনি অফিসে থাকবেন তখন শুধু কাজ করুন। মানুষ আপনার সাথে কথা বলতে আসবে, আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। তাদের বিনম্রভাবে বলুন, এখন আমি একটা জরুরি প্রজেক্টে আছি, আমরা কি পরে কথা বলতে পারি? পার্ট 5, সময় ব্যবস্থাপনা, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়কে ম্যানেজ করা যায় না, শুধু নিজেকে ম্যানেজ করা যায়। আমাদের সবার কাছে 24 ঘন্টা সময় আছে। অ্যালান মাস্কের কাছেও যা, আপনার কাছেও তা। ব্রায়ান ট্রেসির ABCDE মেথড সময় বাঁচানোর এক ব্রহ্মাস্ত্র। A টাস্কস খুব জরুরি, এগুলো না করলে মারাত্মক ক্ষতি হতে পারে। B টাস্কস জরুরি কিন্তু এর ফলাফল অতটা গুরুতর নয়, যেমন ইমেলের উত্তর দেওয়া। C টাস্কস করতে ভালো লাগে কিন্তু কোনো কাজের কাজ হয় না, যেমন আড্ডা দেওয়া। D টাস্কস যা আপনি অন্যকে দিয়ে করিয়ে নিতে পারেন, ডেলিগেট। E টাস্কস যা আপনি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন, এলিমিনেট। নিয়ম হল, কখনো B কাজ করবেন না যতক্ষণ না A কাজ সম্পূর্ণ হচ্ছে। পার্ট 6, সুখ এবং মনের শান্তি। মানুষ ভাবে যে সাফল্য পেলে তবেই সুখ আসবে। ব্রায়ান বলেন, যখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল পেয়ে যাবেন, তখন সুখ এমনিতেই ধরা দেবে। অশান্তির সবচেয়ে বড় কারণ হল নেতিবাচক আবেগ, ভয়, হিংসে, রাগ আর অন্যকে দোষ দেওয়া। এগুলো থেকে বাঁচার একটাই পথ, ক্ষমা। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, বরং নিজেকে মানসিক কারাগার থেকে মুক্ত করা। সেই মানুষটিকে ক্ষমা করে দিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তাকে সঠিক প্রমাণ করার জন্য নয়, বরং আপনি নিজে শান্তিতে থাকার জন্য। আপনার অতীতকে আপনার ভবিষ্যতের পথের কাঁটা হতে দেবেন না। পার্ট 7, চরিত্র গঠন। সবশেষে ব্রায়ান ট্রেসি কথা বলেছেন সততা বা ইন্টিগ্রিটি নিয়ে। শৃঙ্খলার আসল পরীক্ষা তখন হয় যখন কেউ আপনাকে দেখছে না। আপনি কি তখনও কঠোর পরিশ্রম করেন? আপনি কি তখনও সত্যি কথা বলেন? আপনার চরিত্রই আপনার ভাগ্য নির্ধারণ করে। যখন আপনি বারবার শৃঙ্খলার পথ বেছে নেন, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। আপনি নিজের নজরেই অনেক উপরে উঠে যান। আর যখন আপনি নিজেকে সম্মান করতে শুরু করবেন, তখন গোটা পৃথিবীও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। বন্ধুরা, 90 মিনিটের এই সফর এখন শেষ হতে চলেছে, কিন্তু আপনার আসল যাত্রা শুরু হচ্ছে এখন থেকেই। আপনি আর যেখানেই থাকুন, যেমনই থাকুন, সেটা মেনে নিন, কিন্তু মনে রাখবেন যে আপনি আগামীকাল কোথায় থাকবেন তা নির্ভর করছে আজকের আপনার সিদ্ধান্তের উপর। ব্রায়ান ট্রেসির এই বই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এবং আমাদের সাফল্যের মাঝখানে মাত্র একটি জিনিস দাঁড়িয়ে আছে, আমাদের অজুহাত। তাহলে আপনি কি প্রস্তুত সেই অজুহাতগুলোকে চিরতরে বিদায় জানাতে? আপনি কি তৈরি নিজেকে এক সুশৃঙ্খল ছাঁচে গড়ে তোলার জন্য? যদি উত্তর হয় হ্যাঁ, তবে কমেন্টে লিখুন, আই অ্যাম রেসপন্সিবল। এই ভিডিওটি শুধু শোনার জন্য ছিল না, এটি জীবনে প্রয়োগ করার জন্য ছিল। যদি এই আলোচনা থেকে আপনি সামান্যতম অনুপ্রেরণাও পেয়ে থাকেন, তবে এটি সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের নিজেদের জীবনের লাগাম শক্ত করে ধরার প্রয়োজন আছে। বুকেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে শুধু বই পড়ি না, আমরা জীবন বদলানোর কৌশল শিখি। আবার দেখা হবে অন্য কোনো দিন, নতুন কোনো এনার্জি আর নতুন কোনো বইয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল থাকুন, এগিয়ে চলুন। জয় হিন্দ।